আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি প্রয়াস গমেজ। আমার আজকের উপস্থিত বক্তৃতার বিষয় হিসেবে নির্বাচিত হয়েছে মোবাইল ফোন সময় নষ্ট করে নাকি জ্ঞানের ভাণ্ডার। প্রযুক্তির ডানার উপর ভর করে বর্তমান বিশ্ব পাড়ি দিচ্ছে নানা স্বপ্নে। এই স্বপ্ন পাড়ি দেওয়ার বর্তমান একটি আবিষ্কার কিন্তু এই মোবাইল ফোন। আগে একটি দৃষ্টান্ত উপস্থাপন করি। ধরুন আপনার হাতে একটি ছুরি। এখন ছুরি দিয়ে আপনি ফল কাটবেন নাকি সেই ছুরি দিয়ে মানুষ খুন করবেন তা কিন্তু আপনার উপর নির্ভর করে। ঠিক একইভাবে আপনাকে আপনার হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় এবং বলা হয় এটি ব্যবহার করো, এটা আপনার উপর নির্ভর করে আপনি কি এটি জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করবেন নাকি আপনি অসৎ কাজে এর ব্যবহার করবেন। এখন বর্তমান বিশ্বে এই মোবাইল ফোন সময় নষ্ট করে নাকি জ্ঞানের ভাণ্ডার তা নিয়ে বড্ড বাকবিতণ্ডা রয়েছে। আমাদের শিক্ষার্থী কিংবা বর্তমান প্রজন্মের মতে এই মোবাইল ফোন নাকি আমাদের জ্ঞান অর্জন কিংবা শিক্ষার একটি অন্যতম বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একই দিকে অভিভাবকদের কিংবা শিক্ষকদের যদি জিজ্ঞেস করা হয়, তারা এই কথা শুনে প্রথমেই নাক সিটকাবে। তারা বলবে মোবাইল ফোন এই চৌকার বস্তুর মধ্যে আবার জ্ঞান আছে নাকি? জ্ঞান তো আছে ওই সকল বইয়ে। এখন আমি প্রথমেই যেভাবে বললাম যে ছুরি আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর নির্ভর করে। এখন আমরা এই মোবাইল ফোনকে যদি ভালো কাজে অর্থাৎ ভালো জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করে থাকি, আমরা যদি জানতে চাই পৃথিবীর সারা বিশ্বে বর্তমানে কি হচ্ছে, মানুষ কিভাবে নিজের নৈতিকতাকে বৃদ্ধি করতে পারে, মানুষ কিভাবে নিজের বিভিন্ন দক্ষতাকে অর্জন করতে পারে, তার জন্য যদি বলা হয় তবে মোবাইল ফোন কিন্তু একটি অনন্য বস্তু। বর্তমান জ্ঞান অর্জনের আগে একটি সময় ছিল যখন ইংরেজি একটি শব্দ বের করার জন্য আমাদের এত মোটা মোটা ডিকশনারি ঘাঁটতে হতো, কিন্তু বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গুগল, এআই, চ্যাট জিপিটি এই সকল কিছুর মাধ্যমে আমরা শুধু টাইপিং করার মাধ্যমে একটি শব্দ বের করে ফেলতে পারি। এখন আসুন এর ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, আ কয়েন হ্যাজ টু সাইডস। ঠিক একইভাবে এই মোবাইল ফোনেরও কিন্তু ভালো এবং খারাপ দিক রয়েছে। এতক্ষণ আমি ভালো দিকগুলো উল্লেখ করলাম। এখন যদি খারাপ দিকটার কথা বলি, এই মোবাইল ফোন যদি বর্তমানে আপনারা টিকটকে মানুষের নাচ কিংবা গান দেখার জন্য ব্যবহার করেন, তবে কিন্তু অবশ্যই আমি এর পক্ষে আমি কথা বলবো না। মোবাইল ফোন সময় নষ্ট করে তখনই যখন আপনি এর সুব্যবহার করবেন না, আপনি একে বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করবেন। বর্তমানে মোবাইল ফোন, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভিন্নভাবে একে অপরের ক্ষতি করে যাচ্ছে। মানুষ সাইবার বুলিং করছে। এইসব সাইবার বুলিংয়ের মাধ্যমে মানুষ একজন অপরজনের মানসিক বিভিন্ন স্থিতিকে মানুষ ক্ষতিগ্রস্ত করছে। তাহলে কি এখন আমি বলবো যে মোবাইল ফোন জ্ঞান ভাণ্ডার? অবশ্যই না। আমি তখনই মোবাইল ফোনকে জ্ঞান ভাণ্ডার বলবো যখন এই মোবাইল ফোনকে আমি ভালো একটি কাজে ব্যবহার করব। এখন আমি আমার জীবনের একটি বাস্তব উদাহরণ দিই। আমি ব্যক্তিগতভাবে বই পড়তে ভীষণ পছন্দ করি, কিন্তু বর্তমান সময়ে এসে একটি বইয়ের দাম 300, 400 এমনকি 500 টাকা। এখন আমার পক্ষে তো সম্ভব নয় আমি প্রত্যেক সপ্তাহে একটি করে 500 টাকার বই কিনে পড়ব। সেক্ষেত্রে আমার কি করার, আমি মোবাইল ফোনটি খুলবো, তা থেকে আমি ইবুক বের করব। ইবুক বের করে আমি সপ্তাহের পর সপ্তাহ অসংখ্য সব বই পড়ে যেতে পারি। তাহলে এক্ষেত্রে মোবাইল ফোন কিন্তু জ্ঞান ভাণ্ডার বৃদ্ধির জন্য এক বিশেষ ভূমিকা পালন করছে। এক্ষেত্রে কিন্তু আমরা এখন বলতে পারি না যে মোবাইল ফোন আমাদের সময় নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব আমরা যদি সঠিক বস্তুকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তবেই কিন্তু তা আমাদের জন্য ফলপ্রসূ হবে, এবং আমরা যদি তা খারাপ কাজে ব্যবহার করি অবশ্যই তা আমাদের সময় নষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাই চলুন আমরা সঠিক জিনিসকে সঠিক কাজে ব্যবহার করি এবং তার কুফলগুলো বর্জন করে সঠিক পথে এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে।